যে নির্বাচনের আগের দিন নানান ধরনের সাইবার অ্যাটাকের প্রিপারেশন আছে। আমি যে সংখ্যাগুলো করেছিলাম তারই প্রমাণ মিলল আজ সকাল 9টা 9:30টার দিকে। আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি বাসা থেকে বের হব, ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। আমি বিভিন্ন প্রমাণাদির মধ্য দিয়ে ইনস্ট্যান্ট আপিল করে আমি প্রাথমিকভাবে আমি আমার আইডি নিয়ে আসছিলাম। প্রথমবার যখন আমি দেখলাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল, এর পরবর্তীতে আমি আইডি উদ্ধারের পরে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য। ঠিক এই পোস্টের 56 থেকে 57 মিনিট পর আবারও একইভাবে আমার আইডিকে ডিসেবল করে দেওয়া হয়। আপিল করে রেখেছি প্রমাণ আদি দিয়ে। আমি জানি না আমি আইডিয়া নির্বাচনের আগে ফিরে পাবো কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলতে চাই, যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, যারা এই প্রপাগান্ডাকে বেছে নিতে চায়, সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন, সেটা আমরা বিশ্বাস করি। জীবনের প্রতিটি পড়তে খুব বাজে সিচুয়েশন অতিক্রম করেছি, কিন্তু বারবার একটা বাক্য উচ্চারণ করেছিলাম যে মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হয়েও না। আজ ওই মধুর ক্যান্টিন থেকে বলতে চাই, মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না, সত্যের জয় সুনিশ্চিত। এবং আবারও বলছি, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, যত প্রতিকূল আবহাওয়া কিংবা পরিস্থিতি থাকুক, আগামীকাল সকল অপপ্রচারকারীদের জবাব আপনাদের ব্যালটের মধ্য দিয়ে দিতে হবে। এবং হয়তোবা আমাদের আইডি দিয়ে আর কোনো প্রচারণা কিংবা আহ্বান আমরা জানাতে পারবো না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মধ্য দিয়ে গোটা জাতিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করতে চাই, আগামীকাল আমাদের প্রত্যেককে নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব মানে দায়িত্ব পালন। এই রাষ্ট্রের ক্রুশাল মোমেন্টে প্রার্থী হিসেবে আমরা দায়িত্ব পালন করব। সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের মধ্য দিয়ে আপনারাও দায়িত্ব পালন করবেন, এটুকুই আপনাদের কাছে আকুল নিবেদন। প্রত্যেকটা মুহূর্তে বাজে পরিস্থিতি অতিক্রম করেছি। স্বাধীন এই সার্বভৌম 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আবারও সেই একই নোংরামির শিকার হতে হবে, সেটা সত্যিকার অর্থেই চরম বেদনাদায়ক। প্রিয় বন্ধুগণ, আবারও বলছি, যারা মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকাল তাদেরকে ব্যালটের মধ্য দিয়ে জবাব দিবে ইনশাআল্লাহ।